আল্লাহ তাআলা জীবন দেন আর ডাক্তার আমার জীবনটাকে সুস্থ রাখে। তারা দুইটা জায়গায় গেলে নিজেকে নিরাপদ মনে করে, একটা হাসপাতাল আর একটা পুলিশ। আমরা আমাদের জায়গাটা সুন্দর করতে পারি, বিবেক অনুযায়ী চলতে পারি না, আল্লাহকে ভয় করে চলতে পারি না। হাসরের দিন কিছু মানুষকে আল্লাহ আটকায় দিবেন, বলেন ওরে বান্দা তুমি তো অনেক নেকি করে এসেছো, কিন্তু আমার একটা হক তুমি আদায় করো। আল্লাহ বললেন সেই হকটা কি? আল্লাহ বান্দা জিজ্ঞেস করবে, হে আল্লাহ সেই হকটা কি আমার উপর আপনার? বলবে যে আমি অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি মন বলে সেদিন আমার সেবাটা করো। বান্দা চমকে যাবে, হে আল্লাহ আপনি কেমন অসুস্থ হবেন আর আমি কেমন সেবা করবো? বলে হ্যাঁ আমি না তো, আমারই একটা বান্দা অথবা বান্ধবী তোমার কাছে অসুস্থ হয়ে গিয়েছে, তুমি তার সেবা করলেই আমার সেবা করা। তুমি সেদিন যে একটু তার সেবা করো না, আমার হক তুমি আদায় করো। আমরা আটকাবো। সম্মানিত ভাই বোনেরা, এই জায়গাটায় আমরা অনুরোধ করবো যে স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে তারা মনে অন্তরে একটা তৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমাদের কাছে। আমাদের ভাই ডাক্তার অধ্যাপক ডাক্তার ইদ্রিস সাহেব, তিনি কেমন ছিলেন আমরা সবাই জানি। আমরা রোগী পাঠাতাম, ফিডব্যাক দিয়ে বলতো ওনাকে দেখা মাত্র, কথা শোনা মাত্র আমার অর্ধেক রোগ শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক দোয়া করেন চিকিৎসার মাধ্যমে যেন আমি প্রশমন পাই। তা আমাদের তো ভাই, তিনি যে আদর্শটা সেবা করতে পারলেন আমরা পারবো। আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দেহের নয় মনের চিকিৎসা করার সেই সুযোগটাও দান করুন এবং মানুষের দোয়া লাভ করার সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। ইফতারের সময় হয়ে গেছে, কথা আমি আর বাড়াবো না। এখানে মাঝখানে সামান্য একটু অসুবিধা হয়েছে, যারা কষ্ট পেয়েছেন আমি সবার পক্ষ থেকে সেই ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভুলে যাবেন, ক্ষমা করে দেবেন। আমরা সবাই পরস্পরের ভাই, সবাই মিলেই আমরা এই জগৎটাকে সুন্দর করতে চাই। আমাদের সবার সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা আল্লাহর দরবারে হাত তুলি, নিজেদের জন্য, প্রিয়জনের জন্য, আপনজনের জন্য, প্রিয় দেশের জন্য, উম্মার জন্য, বিশ্ববাসীর। আস্তাগফিরুল্লাহ।